বৃষ্টির পানি দিয়ে আজকে ভাত রান্না করব। বৃষ্টির পানি দিয়ে ভাত রান্না করলে সাদা সাদা হয় এবং খেতেও খুব ভালো লাগে। ছালগুলো আমি এখন ভালো করে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নেব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সিম্পল কুকিংস অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আমার ভিডিওটি যদি ভালো লাগে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো এদিকে চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। চাল যত ধোয়া হবে ভাত তত সুন্দর হবে। চাল যদি ধোয়া না হয় ভাতগুলো আঠা আঠা লাগে এবং তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কয়েকবার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এখানে পাটা শিল ভালো করে ধুয়ে নিয়েছি। মশলা বেটে নেব। জিরা এবং গরম মশলা দিয়ে দিলাম। গোটা গোটা রসুন দিলাম, চামড়াগুলো ছাড়িয়ে নিলাম। আরও নিয়ে নেব আদা আর পরিমাণ মতো পেঁয়াজ কেটে নিয়েছি। আজকে আমি মাংস রান্না করব। মাংসতে সব মশলা বেটে দেব। বাটা মশলার তরকারি খেতে আলাদা একটা স্বাদ। তার উপরে রান্না হবে মাটির চুলায়। তো কিছুক্ষণ আমি বেটেছি, এখন মা বেটে নিচ্ছে। মা পুরো মশলাটা বেটে দিল। আমি অন্য কাজ করলাম, রান্না আয়োজন করলাম, সবগুলো রেডি করে রান্না বসালাম। বাটা হয়ে গিয়েছে, একদম মিহিন হয়ে গিয়েছে। মশলা যদি মিহিন করে বাটা না হয় তরকারি ছাড়া ছাড়া থাকে, মশলাটা তরকারির ঝোলের সঙ্গে মিশে না। তো খুব সুন্দর করে বেটে নিয়েছে মা। এখন রান্না বসাবো। গরুর মাংস ধোয়া শেষ, ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখানে পেঁপে এবং আলু গোল গোল করে কেটে নিয়েছি। চুলাতে কড়াই বসিয়ে আগুন দিয়ে দিলাম। তেলটা গরম করে নিয়েছি। এখন বাটার সব মশলাগুলো দিয়ে দিলাম। সব কিছু এখন ভালোভাবে ভেজে নিব। এই ভাজার মাধ্যমে তরকারিটা মজা হবে। খেয়াল রাখতে হবে যেন নিচে না লেগে যায়। খুব অল্প আছে, আমি মশলাগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে ভেজে নেওয়া শেষ। এখন আমি এখানে পরিমাণ মতো হলুদ দিব। হলুদ বেশি দিব না, তরকারিতে যত হলুদ কম দেওয়া যায় তত মজা হয়। পরিমাণ মতো জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োগুলো একটু বেশি দিলাম, কারণ পেঁপে এবং আলু দেওয়াতে একটু ঝাল বেশি দেওয়া লাগবে। এখন সামান্য পানি দিয়ে দিলাম। এই পানিতে ভালোভাবে মশলাটা নেড়ে ছেড়ে কষিয়ে নিয়েছি। একদম লাল লাল হয়ে গিয়েছে আর তেলগুলো উপরে উঠে এসেছে। তেল উপরে উঠলে বুঝবেন আপনার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা কালার এসেছে। বাটা মশলার তরকারি আলাদা একটা গ্যারান এবং মজাদার হয়। এখন আমি দিয়ে দিব মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে এই মাংসটাকে আবারও ঢেকে দিব। খুব সুন্দর গ্যারান, রান্না হওয়ার আগেই অনেক ভালো একটা গ্যারান আসতেছে। সব মশলাগুলো মাংসের সঙ্গে মাখিয়ে নিয়েছি। এই মাংস থেকে এখন পানি ছাড়বে, তাতে আবার মাংসটা কষানো হয়ে যাবে খুব ভালোভাবে। এখন ঢাকনা দিয়ে আবারও চুলায় বসিয়ে দেব। এখন আবারও ঢাকনাটা উঠিয়ে নেব। কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে মাংসটা কষানো হয়ে গিয়েছে। অসাধারণ একটা কালার এসেছে আর একদম মাখা মাখা হয়ে গিয়েছে। এখন এই তরকারিতে আমি কয়েক টুকরো পেঁপে দিয়ে দিব এবং আলু দিয়ে দিব। পরিমাণে আলুটা বেশি দিব, কারণ বাসার সবাই আলু পছন্দ করে। মাংসের আলু খেতে আলাদা একটা ভালো লাগে। তো সব কিছু দিয়ে আবারও নেড়ে ছেড়ে দেব। নেড়ে ছেড়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে তরকারিটা ভালোভাবে কষিয়ে রান্না করে নেব। এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম গরম পানি। সবসময় মাংসেতে বা তরকারিতে গরম পানি ব্যবহার করলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তা না হলে আরও শক্ত হয়ে যায়। যদি ঠান্ডা পানি দেওয়া হয় তাহলে তরকারিটা আর ভালো লাগে না। এখন পরিমাণ মতো লবণ দিলাম। লবণ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি যেন সবগুলো মাংসতে লবণটা ঢুকে। এই যে খুব সুন্দর একটা কালার এসেছে। আর এখানে
চালগুলো ধুয়ে ভালো করে বৃষ্টির পানি দিয়ে ভাত বসিয়ে দিলাম। মাংসটা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার। এখনই খেতে মন চাচ্ছে। এখন এগুলোকে আমি ঢেলে নেব। আমি সবসময় মাটির চুলায় রান্না করি বেশিরভাগ। যেই দিন মাটির চুলায় রান্না করি সেই দিন আমি এভাবে তরকারিটা আলাদা পাত্রে নিয়ে নিই। আজকে বাটিতে নিয়ে নিলাম। পেঁপে দিয়ে গরুর মাংস আপনারা কে কে খেয়েছেন জানাবেন। আর যারা যারা খান নাই এভাবে রান্না করে খেয়ে দেখবেন, সত্যি অসাধারণ মজা, খুবই ভালো লাগে। সঙ্গে 2-1টা আলু দিলে বেশি মজা হয়। তো আজকে আমি আলু পেঁপে দুটোই দিয়েছি। আর এদিকে আমি ভাতের মার গালিয়ে নিয়েছি, খুব সুন্দর সাদা জর্জরা হয়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। কেমন লেগেছে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।